চলে আসলাম আরো একটি ভয়াবহ আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী 27শে জুন শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরারও বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে, যার ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো এই পর্যায়ে আমরা সরাসরি লাইভ রাডার ভিউ থেকে দেখে নেব 27শে জুন শুক্রবার বাংলার কোথায়, কখন এবং কতটুকু পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তাই আপনার জেলার সঠিক আবহাওয়ার আপডেট জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর এরকম সবার আগে সবার প্রথম সঠিক আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম লাইভ রাডার ভিউতে। যেমনটা বলেছিলাম যে সারা দেশ জুড়ে কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সকাল 6টার দিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে বিষমপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি ফেরানবাগ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে জগন্নাথপুর, তারপরে এদিকে বালাগঞ্জ, সিলেট, তারপরে এদিকে চারখাই, তারপরে এদিকে দেখতে পাচ্ছি বারলেখা, তারপরে জয়ন্তপুর। এই অঞ্চলের বেশ কিছু অঞ্চল জুড়ে এই স্থানে বেশ কিছু স্থানে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বিশেষ করে সিলেট এই অঞ্চলের আশেপাশে দেখতে পাচ্ছি যে চাতক বাজারে এই স্থানটিতে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে বিষমপুরের কিন্তু বেশি কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এর পরবর্তীতে আমরা এদিকে সরাসরি চলে আসছি ময়মনসিংহ বিভাগের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু ময়মনসিংহ বিভাগেও আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল, তারপরে এদিকে দেখতে পাচ্ছি বালুখা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকেও দেখতে পাচ্ছি যে আমরা নেত্রকোনাতেও কিন্তু নেত্রকোনা, তারপরে দেখতে পাচ্ছি ফুলপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা চলে যে সারা দেশ জুড়েই কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটি স্থানে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু স্থানে দেখতে পাচ্ছি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তো এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বরিশাল বিভাগের দিকে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, তারপরে দেখতে পাচ্ছি লালমোহন, মতিরহাট, মাঠবাড়িয়া, তারপরে দেখতে পাচ্ছি পিরোজপুর, খুলনা, শ্যামনগর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা, তারপরে এদিকে কলাপাড়া, লালমোহন, তারপরে এদিকে দেখতে পাচ্ছি সেনবাগের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এরপর আমরা সরাসরি চট্টগ্রাম বিভাগ দিয়ে চলে যাচ্ছি। চট্টগ্রাম বিভাগে আসার পর আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে চিটাগং বিভাগে, তারপরে এদিকে চাকারিয়া, তারপরে নিখনছড়ি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি টেকনাফ বিভাগের প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে টেকনাফ অঞ্চলটিতে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সকালের দিকে। প্রিয় দর্শক, এই পরবর্তীতে আমরা রংপুর বিভাগের দিকে চলে যাচ্ছি। রংপুর বিভাগের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এদিকে রংপুর বিভাগে কিন্তু হালকা পরিমাণে মেঘলা আকাশ রয়েছে, কোথাও তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সকালের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বালুঘাট, তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মহাদেবপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি ঘোড়াঘাট, তারপরে বগুড়া, সিংড়া, রাজশাহী, তারপরে এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি চররাজিপুর। এই প্রত্যেকটি অঞ্চলে কিন্তু হালকা পরিমাণে মেঘলা আকাশ থাকলেও থাকছে না কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি পাবনা এবং মেহেরপুর অঞ্চলে হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এরপর আমরা সরাসরি চলে যাব দুপুরের দিকে। দুপুর 2টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আকাশের বেশ অংশে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গভীর বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে, সেটি কিন্তু এই মুহূর্তে হালকা হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। এছাড়া ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পেয়েছিলাম সকালের দিকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, কালাই, এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে হালকা পরিমাণে বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে। তাছাড়া সকালের মতো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে পঞ্চগড়ে কিন্তু সকালের দিকে বৃষ্টি না থাকলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিংড়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি পাবনাতেও, তারপরে রাজশাহীতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া এদিকে শৈলকুপা, ফরিদপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, তারপরে লালমোহন, তারপরে এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর, প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকালের দিকে যেখানে যেখানে বৃষ্টি ছিল না সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে খাগড়াছড়িতে আমরা দেখতে পাচ্ছি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি থানচি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি বিলাইছড়ি, রাজস্থলী, এই অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে। তাছাড়া এদিকে টেকনাফে দেখতে পাচ্ছি আমরা তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। টেকনাফ, বিকুঞ্চুরি, তারপরে চাকারিয়াতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি রাতের দিকে। রাত 10টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু সারা বাংলাদেশের আকাশে কিন্তু এই মুহূর্তে অনেকাংশেই পরিষ্কার হয়ে এসেছে। সিলেট বিভাগ, তারপরে ময়মনসিংহ, তারপরে রাজশাহী, কোথাও তেমন কোনো আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রংপুরেও থাকছে না কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধুমাত্র এদিকে রাজশাহীতে দেখতে পাচ্ছি একদমই হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বরিশাল, খুলনা কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ঢাকাতেও থাকছে না তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি চিটাগং, তারপরে মহেশখালী, এই দুটি অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি সমুদ্র বন্দর, সমুদ্রতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু পরবর্তীতে শেষ রাতের দিকে উপকূলীয় অঞ্চলগুলিতে কিন্তু এর প্রভাব কিছুটা পড়তে পারে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু রাতে কিন্তু তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, তারপরে ধানবাদ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি মালদাতেও কিন্তু রাতে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহীর কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাছাড়া এদিকে শিলিগুড়িতে, তারপরে এদিকে গ্যাংটক, তারপরে আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া শিলংয়ে দেখতে পাচ্ছি তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রাতের দিকে। এর পরবর্তীতে আমরা দুপুর এবং সকালেরটাও দেখে নিব। এরপর যে আমরা সরাসরি দেখে যাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি যে আইজলের কোথাও কোনো আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আগরতলা, আরামবাগ, তারপরে আমবাসা কোথাও কোনো তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রাতের দিকে। তো এদিকে আমরা দুপুরের দিকে চলে যাব। দুপুরের দিকে আমরা ভারতের পার্শ্ববর্তী অঞ্চলগুলো আমরা সরাসরি দেখে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি চন্দননগর, তারপরে কলাঘাট, এই দুই তিনটি অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরামবাগ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান, তারপরে শান্তিপুর, এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর, এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ির দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে, তারপরে আলিপুরদুয়ার, এই প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে একটি অঞ্চলে দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে শিলংয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি শিলংয়ের দিকে মেঘলা আকাশ রয়েছে বেশ কিছু স্থান জুড়ে। এছাড়া কিছু কিছু স্থান আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া শিলচরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি শিলচরে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোলাশিব, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আইজলেও কিন্তু এই মুহূর্তে আইজল, আমবাসা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আগরতলা, তারপর আমারপুর, এদিকে দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঞ্চল জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে সকাল 6টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে চলে আসলাম সকাল 6টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খড়গপুরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে শিলিগুড়িতে আসার পরে দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু থাকছে না কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা। আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারে কিন্তু কোথাও কোনো তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। শিলংয়েও আমরা কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তাছাড়া শিলচরও থাকছে না কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি আগরতলা, তারপরে আমবাসা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমারপুরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট। এরকম সবার আগে সবার প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন।